চাচা, একটা তো ভুল করে ফেলছি। হ্যাঁ, আমি ভাবছি আমি টাকা আনছি ব্যাগে করে, বুঝছেন? এখন তাড়াহুড়ো মানে বাসা থেকে বের হওয়ার সময় বাসায় টাকা রাখাইছি। আমি কেমনে হ্যাঁ, আমার তো ভুল হয়ে গেছে, আমি তো খেয়ালও করিনি টাকা আছে কিনা। এখন তো আপনারাও এখানে নিয়ে আইছি। হ্যাঁ, কি হারবে না শুনেন না চাচা, এখন তো আপনাকে আমি এখানে নিয়ে আইছি, টাকা না থাকলে তো আমি আপনার এখানে নিয়ে আসতাম না। এখন তো আমার ভুল হয়ে গেছে, এখন কি করতাম বলে? হ্যাঁ, কি করবেন? এখন আপনি যে কষ্ট করে আমার ওইখান থেকে আনছেন। আনছি টিয়া না থাকলে তো নাই। ভাড়া কত? ভাড়া তো 30 টাকা। 30 টাকা? না, 30 টাকা তো আপনার লস করে ফেলছি। আপনি তো গরমে দিয়া পা দিয়ে রিক্সা চালাই আমার এত কষ্ট করে আনছেন। হ্যাঁ, না থাকলে কি আর করার আছে কিছু? না থাকলে তো নাই। না থাকলে নাই, কিন্তু আপনার কি মানে দাবি থাকবো নি? না দাবি থাকবো না। সমস্যা নাই, মাফ করে আমার দিছে। মেয়ের মতন সমস্যা কি? আর যদি আমার মেয়ে থাকতো ওপরে কেলাম হইলে। বুঝছি, মানে মেয়ের কথা চিন্তা করে এই আজকে আপনার মাফ করে দিচ্ছেন না? তো দর্শক, আসলে আমি এই চাচারে হচ্ছে 4 নম্বর সেক্টর থেকে এখানে নিয়ে আসছি, আর ভাড়া হচ্ছে 30 টাকা। না, তো আমি আসলে ওনাকে বলছিলাম যে আমার কাছে ভাড়া নাই। আসলে আমি দেখতে চাইছি যে দর্শক, মূলত এটাই পরীক্ষা নিছি চাচার, যে দেখি চাচারে আমি এত কষ্ট করে ওইখান থেকে আনমু কিন্তু ভাড়া দিমু না, দেখি ভাড়া না দেওয়ার কারণে উনি আমার সাথে কি আচরণটাই করে। তো আসলে উনি আমার সাথে খারাপ একটা আচরণও করে নাই। উনি বলছে যে না থাকলে আর কি করার, আমার মেয়ে যদি বিপদে পড়তো। আসলে উনি আমাকে মাফ করে দিছে, তাই না চাচা? মাফ করে আপনি কি জানতেন মানে আমার কাছে ভাড়া নাই, বা হচ্ছে আমি আপনাকে টাকা দিব না? আমি কি জানি? এটা তো জানতেন না, না ভাড়ার আশায় আনছিলেন। তো চাচা কিন্তু আমার সাথে খারাপ মোটেও ব্যবহার করে নাই। আমি চাচার এই আচরণ দেখে আসলে সত্যি খুব খুশি হয়েছি। অন্য কেউ হইলে কিন্তু টাকা দিতেই হতো, এরকম বলতো না, মানে রাগারাগি করতো। সবাই তো সমান না। সবাই তো আর সমান না, হাতের আঙ্গুল পাঁচটা সমান না, মানুষও সমান না। মানুষও সমান না। যাক, আপনার মন মানসিকতা কিন্তু সেটা বলে দিচ্ছে। তো গ্রামের বাড়ি যাবেন না? রিক্সা দেখি চালাইতেছেন, কষ্ট করতেছেন। গ্রামের বাড়ি যাবে কখন? টাকা পয়সা হইতাছে না, ধন দেখছি। টাকা পয়সা হইতেছে না, এজন্য গ্রামের বাড়িতে যাইবেন না। 3 জন মানুষ খাওয়া, তারপরে পরিবার একটা অসুস্থ, শ্বাসকষ্ট, কাজ কাম করতে হয় না। লেগে কার কার শ্বাসকষ্ট? আমার বউয়ের আপনার বউয়ের? আচ্ছা, বুঝছি। তো আপনার ছেলে নাই? ছেলে আছে, একজন হলো 12 বছর আর একজন হলো 16 বছর। ও আচ্ছা, এই জন্য আপনি হচ্ছে মানে এত কষ্ট করতে হয় আপনারই। মেয়ে আছে, মেয়ে বিয়া দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। আমি আসলে আপনার এই কাজের প্রতি খুশি হইয়া আমি আপনার আর কি ঈদ উপলক্ষে একটা গিফট করতে চাই, ঠিক আছে? তো আমি আপনার জন্য 1 মিনিট টাইম ধরবো। দর্শক, আমি চাচার জন্য 1 মিনিট টাইম ধরবো। 1 মিনিটের ভিতরে আপনার চাচার মুখের দিকে চেয়ে যত বেশি পারেন সবাই বেশি বেশি করে ফলো করেন, আর আপনারা যত বেশি ফলো করবেন চাচা কিন্তু সেই ফলোর জন্য আমার তরফ থেকে পেয়ে যাবে 100 টাকা করে, ঠিক আছে? একটা ফলো করলে 100 টাকা, 2টা ফলো করলে 200 টাকা, বুঝছেন? তাহলে যত ফলো করে আর কি আনলিমিটেড টাকা পাবেন আমার থেকে, ঠিক আছে? আপনার উপকারে আসবে। হ্যাঁ, তাহলে আমি দর্শকের উদ্দেশ্যে বলেন যেন আপনার মুখের দিকে চেয়ে তাড়াতাড়ি ফলো করে দেয়। দর্শক আমার মুখের কি ছায়া আপনারা সবাই করে দিবেন, ফলো করে ফলো দিবেন। করে দিবেন। আচ্ছা, ঠিক আছে, তো আমি আপনার জন্য টাইমটা ধরি। হ্যাঁ চাচা, আপনার টাইমটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? টাইম মাত্র 1 মিনিট। বলেন যেন ফলো করে দেয়। সবাই ফলো করে দিবেন। ফলো করলে আপনার উপকারে আসবে, 100 টাকা করে পেলে উপকারে আসবে। দর্শক, মানুষগুলো হচ্ছে অনেক কষ্ট করে রোদে দিয়ে হচ্ছে পা দিয়ে রিক্সা চালায়, তাই আপনারা যদি চান তাহলে এইসব মানুষের মুখের দিকে চেয়ে ফলো করলে পেয়ে যাবে টাকা, তাহলে এদের একটু উপকারে আসবে। হ্যাঁ দর্শক, অলরেডি একটা ফলো চলে আসছে, তাড়াতাড়ি আপনারা ফলো করেন। হ্যাঁ, বেশি কিন্তু টাইম নেই দর্শক, তাড়াতাড়ি ফলো করতে হবে। 2টা ফলো চলে আসছে চাচা, তার মানে কত টাকা পাইছেন? 2টার জন্য কত? 200 টাকা। তাহলে 200 টাকা পেয়ে গেছে চাচা, তাহলে আরে ফলো করলে পেয়ে যাবে আরো টাকা। হ্যাঁ, 3টা ফলো চলে আসছে, তার মানে 300 টাকা। হ্যাঁ দর্শক, তাড়াতাড়ি। চাচা কি রিক্সায় চালান আর কিছু করেন না? অনেক কষ্ট হয় না? তো দর্শক, তাড়াতাড়ি ফলো করে দেন। কথা বলতে বলতে 5টা ফলো চলে আসছে দর্শক। আরো টাইম মাত্র হচ্ছে 15 সেকেন্ড আছে, দেরি করবেন না। রেডি? বলেন বলেন চাচা। হ্যাঁ, বলতে হবে। হ্যাঁ, অলরেডি 6টা ফলো চলে আসছে দর্শক। সবাই ফলো করে দেন, সবাই ফলো করে দেন, ফলো করে দেন। হ্যাঁ, অলরেডি Follow আরেকটা করে ফলো দেন। চলে আসছে, 7টা ফলো হয়ে গেছে, তার মানে Follow কত করে টাকা? ফলো করে দেন। কত টাকা পাইছেন? হ্যাঁ, 8টা ফলো চলে আসছে দর্শক। টাইমটা আপনার স্টপ, 8টা ফলো আসছে, ঠিক আছে? তাহলে কত টাকা 8টার জন্য? 800 টাকা। আজকে ইনকাম 800 টাকা হয়েছে? না, হ্যাঁ, 800 টাকা ইনকাম হয় না। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ভালো কাজের প্রতি আমি খুশি হয়ে আপনাকে এই চান্সটা দিছে, ঠিক আছে? তো আমার দর্শক আপনাকে ভালোবেসে 8টা ফলো করে দিচ্ছে, তার মানে আপনি কত 800 টাকা পাইতেছেন। আচ্ছা, ঠিক। তো দর্শক, আপনারা চাচার জন্য 8টা ফলো করে দিচ্ছেন, তো চাচা আমার তরফ থেকে বেড়েছে 800 টাকা, কিন্তু আমি চাচার 800 টাকা দিব না, আমি 1000 টাকাই দিব, ঠিক আছে চাচা? এই নিন, আমার তরফ থেকে আপনি 1000 টাকা রাখেন। খুশি আছেন তো? হ্যাঁ, এটা কেন পাইছেন এই টাকাটা? ফলো করেন। হ্যাঁ, ফলো করার জন্য, ঠিক আছে? আপনি যে আমার প্রতি ভালো একটা মন মানসিক দেখাইছেন, ঠিক আছে? তো আমি দর্শকের উদ্দেশ্যে বলছি যেন আপনার জন্য ফলো করে, তারা ফলো করছে, এই জন্য পাইছেন। হ্যাঁ, এখন এই টাকা দিয়ে কি করবেন? এখন বাজার সদাই করবেন। বাজার সদাই করলে আপনার উপকারে আসবে তো?
বাট আমি তো চাইছি আপনাকে ঈদ উপলক্ষে হ্যাঁ একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি কেনার জন্য। তো এখন আপনার তো বাসায় বাজার নেই মনে হয় না? না বাজার নেই। বাজার সদাই নাই। আচ্ছা ঠিক আছে দর্শক, ওনার যেটা সুবিধা হয়, আপনার যেটা সুবিধা হয় আপনি ওইটাই করবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, এইসব মানুষের মুখের দিকে চেয়ে আপনারা দয়া করে আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এসব মানুষ হচ্ছে অনেক কষ্ট করে, আর ওনাদের হচ্ছে হালাল ইনকাম, কোনো কিছু নেই। ওনার মানুষের কাছ থেকে হচ্ছে হাত পেতে টাকা নেয় না, না যা করে হালাল ইনকাম, কষ্ট করে ইনকাম করতে হয়। তাই আমি হচ্ছে এসবের মানুষের জন্যই কাজ করি। তো আপনারা যদি আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন, আমি তাহলে এসব মানুষের একটু মুখে হাসি ফুটাতে পারবো, এদের পাশে দাঁড়াতে পারবো। তো দর্শক, আমার আজকের মানবিক কাজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে চাচা, তোমার কাছে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? ওকে, আমার জন্য দোয়া করবেন হ্যাঁ। আচ্ছা, ওকে, আল্লাহ আসসালামু আলাইকুম।